বুকে ব্যথা তো বাচ্চাটার পায়ে ব্যথা কেন দিচ্ছিস? এবার তো তোকে দুটোই নিতে হবে, বার্নলার ভলিনি। তাহলে তুই অ্যানসার শিটে 10 নম্বরের লেটার লিখতে পারবে না, এই বয়সে আবার লাভ লেটার লিখে বুকে ব্যথা পাইছে, মানে কি বলবো। এটা কি মানা যায়? ভাই ওর কানে দুল নাই রে, এমনিতেই সব বাচ্চাদের বিউটিফুল লাগে। তার আগে এটা বল, প্রত্যেকদিন মিড ডে মিলটা ঠিকঠাক পাচ্ছিস তো? একটা জিনিস বুঝতে পারি না, এইসব বাচ্চাদের বাবা মারা হাতে বই দেওয়ার আগে ফোনটা কেন ধরিয়ে দেয়? জানি না। ऐसा क्या है राशियान में जो मेरे में नहीं है? अभी बताता है भाई। क्योंकि तुम्हारे घर के बाहर से पिंक पेंट किया हुआ है, अंदर का क्या पता। সোশ্যাল মিডিয়ার রঙ্গমঞ্চের সার্কাস তৈরি হয়েছে, টিকিট কেটে আর দেখতে হবে না, ভর্তি নমুনা রয়েছে। মেঘ ডাকলে বৃষ্টি পড়ে, সাথে বিদ্যুৎ চমকায়, স্কুল যাওয়ার বয়সে পটপাকারা ভদ্র হতে থমকায়। लेकिन तू कर भी क्या सकता है यार। তো বন্ধুরা, আজ কথা হবে কিছু লজিকলেস ভিডিও নিয়ে, যেগুলো হালকা করে বাটা হবে। তাহলে বেশি না বকে বাট, ভিডিও করা যাক স্টার্ট। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা পুশ করে ফোনটা দিয়ে নাও। ये जिंदगी अपनी अलावा किसी के खौफ से नहीं, अपने शौक से जीते। क्या अनोखा शौक है मोमबत्ती लगाने का, इसे ही तो कहते हैं झांझ जैसा के। तेरे शकल पे बहुत जच रहा है। বলছি এই ফেদাটা কার? মানে কোন দোকানে এই মশলাটা পাওয়া যায় আর কি? অনেক জায়গা তো নষ্ট হয়, তোমাকে তাহলে দিয়ে আসবে। শালা বিরিয়ানির থেকে যেটা বেশি ভালো লাগে সেটা কেউ ছাড়লো না। তোমরা এখনো কারা কারা বিয়ে করোনি কমেন্টে একটু জানাও। এই তিনটে মাল এখনো বিয়ে করেনি কেন বলো তো? তার উপরে এখন শীতকাল, ইস বড্ড কষ্ট তোমাদের। এই না না, এরা বিয়ে করে নিয়েছে, তিনটে চারটে। যারা বিয়ে করেনি তাদের কি দেবে? মানে জিপে করে বুড়ো সাধুর দর্শন করতো তাহলে আর কি। ठंड की माँ की। বাই দ্য ওয়ে, শীতে যদি এত কিছু পরে সবার কষ্টের ভাগ শেয়ার করে নিতে পারো, তাহলে গরমে উইন্ডচিটার পরেও সেই কষ্টের ভাগ নিও। কারণ রোদে পারবে না হতে, বার ফেটে যাবে তোমার। যারা বেশি ছাপড়ি ছাপড়ি করো এই দুই লাইন তাদের জন্য। কারা বলে ছাপড়ি? তোমরা তো ফুলের পাপড়ি। যারা পড়াশোনা করার বয়সে ফোন পে হাতে নিজেদের করা মুচড়া দেখাও একে অপরের সাথে। কপালে ধরে না দুধ খেতে চাও রাবড়ি, লাস্টে কোনোভাবে জুটবে না, জুটবে সেই ছাপড়ি। তোদের জন্য ধুলাই। মার্কেটে পাওয়া যায় দুধ, ক্ষীর বানায় তাতে। কাকু কাকিমারা ড্রয়িং করছিল পেন্সিল দিয়ে, কিন্তু রাবার নেয়নি সাথে। এই লাইনে রেলের অপেক্ষা করতে হবে না, সোজা হাঁটতে থাকো, ঠিক নিজের গন্তব্যে পৌঁছে যাবে। সেখানে যত খুশি খুলে নেছো, মানে মন খুলে নেছো। ট্র্যাকে 12টার অপেক্ষা করো না, তোমারই তাহলে 12টা বেজে যাবে। শখের মানুষ ত্যাগ করেছি বস, তাই তো আমার কাছে দুটো গার্লফ্রেন্ড আছে। তোর কাছে কি আছে বাড়া? আমার বাড়ির পাশে মেডিসিন শপ আছে, সেখানে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো ইউজ করলে তোর মতন ইউজলেস প্রোডাক্ট দেখতে পাওয়া যেত না। ক্যামেরার দিকে ঠিকভাবে তাকাতে পারে না, রিলস বানাতে চলে এসেছে বোকাচোদা। হাট পাড়া আমার চ্যাটার বাল। বাজারঘাটে জল খাওয়া মেয়ে আমাকে বলে, তোর মতো মেয়ে অনেক দেখেছি। বলি কি বোন, তোমার মতো সুন্দরী বাজারে 500 টাকা পাওয়া যায়। তাই নাকি? তারা সেই রকম তাদের জায়গা বানিয়েছে তাই পায়। তাদের তোর এত হিংসা কিসের? তুইও চেষ্টা কর, অত বেশি না পেলেও কিছু তো পাবি। এটাই রূপ ততটাই দেখাও যতটা নিজের থোবরার সাথে ম্যাচ করে। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না। আরে বিরিয়ানি ম্যাডাম যে ভালো তো। হ্যাঁ একদম ঠিক বলেছিস, কাজ যদি তোর থোবরার সাথে একটু ম্যাচ করতো। ये समस्या है रे। বাই দ্য ওয়ে, সানগ্লাস তুই ততটাই বড় পর যতটাই থোবরায় অ্যাডজাস্ট হয়। মাইনের মতন মুখ নিয়ে বিরিয়ানির হাঁড়ির মতন সানগ্লাস মানায় না। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। আজকে চলে এসেছি আমাকে কিভাবে পটাবে সেই টোটকা নিয়ে। তান্ত্রিক টোটকা বলবে? তান্ত্রিককে কিভাবে পটাবে? কেন তোমার এই ফেদারাইজার কেউ খেতে চাইছে না? अबे साले। কমেন্ট সেকশনে খুব দেখছি মোনা তোমাকে কিভাবে পটাবো, তুমি কিভাবে পড়বে মোনা, এই কমেন্টগুলো। তো অবশেষে আমি সেই টোটকা নিয়ে চলে এসেছি। ছাটা দেখছো ছাটা? আরে ওরকম বলতে নেই, তোমার প্রিয় খাবারের প্রোডাকশন পেয়ে যাবে তো। ডাক দিয়েছে মদন, সারা দিলে তবেই তো পাবে। ফেদারাইজার কি? ফেদারাইজ কি মিথ্যাবাদী লোক ভাই। তোর বাড়িতে তোর মা বাপকে বলবো। প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথায় তো খাবি। ওরাইদের পি দিয়ে প্রেমটাই আগে ঢোকে মাথায়। পড়াশোনা কি চুলোই গিয়েছে? আমি বলুম না। বিশ্বাস কর, তোর বাড়ির পাশে আমার বাড়ি হলে কাকিমাকে গিয়ে আগে ভিডিওটা দেখাতাম আর গানটা আমি করতাম। লাজের মাথা সিগারেটের সাথে কেলা নিয়ে তুমি খেয়েছো। বরকে বললাম দাও একটু চুষবো,
বটি ছিলই না। মাঝে মাঝে তো সালা এটাই বুঝতে পারি না ইনস্টাগ্রাম খুলেছি না ছাপড়ি গ্রাম খুলেছি না লাল আলুর গ্রাম। বর দিচ্ছে না যখন এখানে নালিশ জানিয়ে কি হবে, তার কাছে গিয়ে ধরো ঠিক দিয়ে দেবে। ললিপপটা নিয়ে রেখে দিয়েছে নিজের মুখে। ওই ললিপপ দেয়নি তো কি হয়েছে, অন্য ললিপপ দেবে, মানে দোকান থেকে নতুন ললিপপ কিনে দেবে আর কি। দেয়নি করে তো গলায় নেকলেস বানিয়ে দিয়েছে ইনবিল, খুলতেও লাগবে না আর ভার বহনও করতে লাগবে না। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিই? না এই হাত কি শুধু মারা টেপার কাজই লাগে? আরে বলতে চাইলাম কিবোর্ডের কি আর টিভি রিমোটের বাটন প্রেস করা ছাড়া আর মশা মারা ছাড়া কি কোনো কাজে লাগে না? বাংলা পাওয়া যায় না এখানে, বাংলা এখানে না, ইংলিশ। বিয়ার বিয়ার কি দেবা? আমি কিছু খাই না। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আরে বদ পুকুরে ভাসতে থাকা আবর্জনা নিজে যেটা সবসময় পান করো সবাইকে সেটা ভাবলে হয় না। তুমি সবসময় নেশার ঘরে থাকো বলে সবাই সেটা করবে তার তো কোনো মানে নেই। সঠিক বলেছেন। তাহলে সব জায়গায় নিজের মানসিকতার পরিচয়টা দিও না। বলি ননি দয়া করে মিটমাট করে লে বোনটি, যা হওয়ার হয়ে গিয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। আরে ছাপড়ি গ্রামের কাকিমা ননি কি ঠিক করবে না করবে সেটার দিকে না দেখে নিজের বদনে দাও, না হলে কাকার কি হবে? মানে সবাইকে সব দেখিয়ে দিলে কাকা কি দেখবে? আরে কাকা বাংলাটা কি একটু বেশি হয়ে গিয়েছে? মেনুকা এটা শুনলে তো ঘুমটা দেওয়াই ভুলে যাবে। আরে এত সুন্দর গান করে সবাইকে শোনাতে নেই, গান জিনিসটা কি সেটাই তো সবাই ভুলে যাবে। একটু লজিক আছে। সামনে দেখাচ্ছেন ভালোবাসা, পেছনে খেলছেন গেম। আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। ঝাঁপাতে গিয়ে জলে দেখিয়ে দিলি পাঁচা, সেম টু সেম কি খেলবি? আগে নিজের পিছন বাঁচা। শরম করো, ভগবান সে ডরো। ভালোবাসা তোমায় কি দেখাবে? গেম থাক দূরে, কারণ সোশ্যাল মিডিয়ায় নোংরামি করলে খিস্তি আসবে মুড়ে। सवाल है आपसे कि एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए? সব মেয়ে চাইবে তার হাজবেন্ড ভালো কাজ করুক, স্বাভাবিক, কিন্তু কাজের হার দেখে এত সুন্দর বাহার করাটা লজ্জাজনক না? মেসো থেকে 400 টাকা শাড়ি সেট, 100 টাকার মেকআপ কিট আর পাশের দোকান থেকে 40 টাকা দুলের ব্যবহার করে 1 লাখ পার মান্থ। তাও ভালো, কিন্তু করতে গেলে ফাটার কষ্টটা কি আর বুঝবে? যে মেয়েরা করে তারা তো কষ্টটা বুঝবেই, আর যারা করে না তাদের চাওয়াটা তো স্বাভাবিকই। আশেপাশে যা কাজ ভরে ভরে আছে তার কারণে এমবিএ করে চায়ের দোকান ফুচকার দোকান খুলছে, সেই সব ছেলেদের তো পছন্দ হবে না, আবার 1 লাখ পার মান্থ। আর রূপ নিয়ে বলতে নেই, কিন্তু কিছু কারণে সেটা বলতে হয়। এমন কথা বলে যেটা থোবরার সাথে আর এক্সপেকটেশনের সাথে দুটোর সাথেই ম্যাচ করে। आप बताइए। জিজ্ঞাসা করলে বলতে পারবে না কটা শূন্য বসে, 1-2 লাখ পার মান্থ। আমার চ্যাটার বাল। অবশ্য সস্তার ড্রেসে তো অল্প দেখা যাচ্ছে, অন্যের দয়ায় এক্সপেন্স বাড়লে তবেই না অনেকে আর একটু হলেও দেখতে পাবে, মানে মানসিকতা। According to my expenses, 5 lakhs per month. দিদি হয়তো ভুলে গিয়েছিল 5-এর পিছনে 5টা শূন্য বসলে তবেই 5 লাখ হয়, তাই বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, তোমাদের বাবাদের ইনকামও কি সেম? তোমাদের মাথায় এসব আসে কি করে? 5 লাখ পেলে তোমাদের কেউ বিয়ে করবে? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।